আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের অনেক হাইপারটেনসিভ পেশেন্ট যারা অনেক লম্বা সময় থেকে হচ্ছে প্রেশার ওষুধ খাচ্ছেন এবং তাদের প্রেশার এখন নিয়ন্ত্রণে আছে। এই ধরনের রোগীদের মধ্যে আমরা এরকম প্রায়ই পাই যে হচ্ছে তারা হঠাৎ করে মাঝখান থেকে হচ্ছে ডিসকন্টিনিউ করেন প্রেশার ওষুধটা, যেটা একদমই ঠিক না। এবং তারা হচ্ছে এই ধারণা থেকে হচ্ছে ওষুধটা বাদ দেন যে হলো আমার প্রেশার তো এখন নিয়ন্ত্রণে আছে, এখন আমি চাইলে তো প্রেশার ওষুধ বাদ দিতেও পারি। তাদের জন্য কথা হচ্ছে যে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে মূলত প্রেশারের ওষুধ রেগুলার খেয়ে যাওয়ার কারণে। যদি আপনি সেই ওষুধটাই বাদ দেন তাহলে তো আবার এটা আগের অবস্থাতেই চলে যাবে। আর আমরা সাধারণত ব্রেন স্ট্রোকের যে পেশেন্টগুলো পাই, হিমোরেজিক স্ট্রোক নামে এক ধরনের স্ট্রোক আছে। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে হঠাৎ করে মাঝপথে অ্যান্টি হাইপারটেনসিভ বা হচ্ছে প্রেশার ওষুধ বন্ধ করে দেয়া। আমাদের শরীরটা হচ্ছে প্রেশার ওষুধ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা যদি হচ্ছে মাঝপথে প্রেশার ওষুধটা বাদ দিই তাহলে হঠাৎ করে হচ্ছে বিপিটা অনেক রাইজ করবে, প্রেশার অনেক বেড়ে গিয়ে হচ্ছে হেমোরেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন আমরা হচ্ছে এই ব্যাপারটিতে সচেতন হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।